শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের নায়ক রিশাদ হোসেন ম্যান অফ দি ম্যাচও হয়েছেন তিনি। তাকে বলা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের বাজির ঘোড়া। জাতীয় দলে একজন বিশেষজ্ঞ লেগ স্পিনারের জন্য হাহাকার ছিল বহুদিন। রিশাদ হোসেনকে দিয়ে সেই শূন্যতাই যেন পূরণ করতে পেরেছে বাংলাদেশ। লেগ স্পিনে যে কোনো ইনিংসের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। তবে শুধু স্পিন ঘূর্ণিতেই নয়, বিধ্বংসী ব্যাটিং স্টাইলেও রিশাদ এখন ভরসার নাম। নিজের ক্রিকেটীয় প্রতিভার প্রমাণ দিচ্ছেন কখনো বল হাতে, কখনো আবার ব্যাট হাতে। টি-20 একাদশের নিয়মিত মুখ তিনি। আর বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই আলো ছড়ালেন 21 বছর বয়সী এই ক্রিকেটার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের রোমাঞ্চকর জয়ের ম্যাচের মূল নায়ক তিনি। আগামী ম্যাচগুলোতেও তার উপর ভরসা টাইগার ক্রিকেট ভক্তদের। তবে কি রিশাদই এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় কাণ্ডারি? বিচার বিশ্লেষণা করব বিস্তারিত আয়োজনে। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ, জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ ফিনিশিং আর তাওহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিং সবার আলোচনায়। তবে এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেটের চিরদিনের আক্ষেপ একজন লেগ স্পিনারের আমিনুল বিপ্লব, জুবায়ের লিখনদের মতো অনেকেই এই পর্যায়ে বিবেচনা করেছিল বাংলাদেশ, কিন্তু কাউকে ধরে রাখা যায়নি। তবে রিশাদ হোসেন বেশ ব্যতিক্রম। নিজের স্পিন জাদুতে তিনি ঘায়াল করতে পারেন বাঘা সব ব্যাটসম্যান। যদিও শুধু বলই নয়, ব্যাট হাতেও তিনি অনন্য। ব্যাট হাতে কিছুদিন ধরেই নিজের সামর্থ্য দেখিয়ে আসছেন রিশাদ। পাশাপাশি লেগ স্পিনে প্রয়োজনীয় ব্রেক থ্রু দিয়েছেন সাম্প্রতিক সিরিজগুলোয়। এবার বিশ্বাসের মর্যাদা রাখলেন বিশ্বকাপে। প্রথম ম্যাচে করলেন বাজিমাত। প্রথমে ব্যাট করে লঙ্কানরা সংগ্রহ করে 124 রান। আর শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে দেওয়ার নায়ক রিশাদ। 4 ওভারে মাত্র 22 রান খরচায় রিশাদ 3 উইকেট নেন। মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়ে তিনি মূলত তাদের মেরুদণ্ড ভেঙে দেন, যার সাফল্য পেয়েছে দল। জয়ের পর তিনিও পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এদিকে 24টি ডেলিভারির মধ্যে 10টিতেই কোনো রান দেননি রিশাদ। বাকি 14টি ডেলিভারির মধ্যে বাউন্ডারি মাত্র 2টি, 1টি করে 4 ও ছক্কার মার। বাকি 12টি ডেলিভারির মধ্যে 3টি খরচ হয়েছে উইকেট নিতে। রিশাদ হোসেন যেন অনেক আক্ষেপ শেষে অপেক্ষার ফসল। এমন একজন লেগ স্পিনারের জন্য বোর্ড থেকে ভক্ত কে না অধীর অপেক্ষায় থাকেননি। টি-20 হচ্ছে সাহস ও বুদ্ধিমত্তার খেলা, আর রিশাদ হোসেন সেই খেলায় লেটার মার্কসে পাবেন বটে। মনে করে দেখতে পারবেন কি এই ম্যাচটাকে বাংলাদেশের কোন লেগ স্পিনার শেষ কবে ন্যূনতম 3 উইকেট নিয়েছিলেন আন্তর্জাতিক ম্যাচে? ফিরতে হবে 4 বছর পেছনে। 2020 সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে 3 উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম। এরপর এই যে বিশ্বকাপের শ্রীলঙ্কার সাথে রিশাদ, এটি থেকেই হয়তো বোঝা যায় টাইগার ক্রিকেট লেগ স্পিনের কতটা অকাল। যে অকাল অবশ্য কাটবে এবার। রিশাদ নিজের স্পেল শেষ করার পর দর্শকদের করতালে পেয়েছেন। কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকারও তার প্রশংসা ছিলেন পঞ্চমুখ। বাংলাদেশে আতাহার আলী খানের সে কি উচ্ছ্বাস। এই ধারাভাষ্যকার অবশ্য আগে বলে রেখেছিলেন রিশাদ হয়তো রূপের টাস হতে পারে এই বিশ্বকাপে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, রিশাদ হোসেনকে নিয়ে আমার বড় আশা। সে স্পেশাল বোলার, টার্ন ফর্মে আছে। দলে একজন লেগ স্পিনারের অনেক দিনের অভাব সে মেটাচ্ছে ধারাবাহিক পারফরমেন্সে। রিশাদ দলের অন্যতম সেরা ফিল্ডারও, ব্যাট হাতে ছক্কা মারার জন্য জনপ্রিয়। আমার বিশ্বাস রিশাদ বাংলাদেশকে এই বিশ্বকাপে রোমাঞ্চকর কিছু উপহার দিতে পারে। এই বিশ্বাস শুধু আতাহার নয়, ছিল আরো অনেক বাংলাদেশের। রিশাদ নিজেও বেশ আত্মবিশ্বাসী ছিলেন। বলেছিলেন এই বিশ্বকাপে হতে চান সর্বোচ্চ উইকেট শিকারী, আর সে লক্ষ্যে যেন এক ধাপ এগিয়ে গেলেন নীলফামারীর এই তরুণ। সাধারণ ভক্ত থেকে ক্রিকেট বিশ্লেষক সবার কণ্ঠে এখন রিশাদ। সবার মধ্যে তার বন্দনা। উইকেটের দরকার হোক বা বড় কোনো ছক্কার, রিশাদ হোসেন এখন ভরসার প্রতিশব্দ। একদিকে যেমন লেগ স্পিনে পরাস্ত করতে পারেন যে কোনো ব্যাটসম্যান, অন্যদিকে যে কোনো বলারকে শাসন করতে পারেন বিধ্বংসী ব্যাটিং স্টাইলে। বড় বড় ছক্কা হাঁকিয়ে নিজের নাম লিখিয়েছেন হার্ড হিটারদের তালিকায়। তাই বাংলাদেশের বিশ্বকাপ মিশনে বাজির ঘোড়া এই রিশাদই।